মৌসুমের জনপ্রিয় একটি টুরিস্ট স্পট হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 দিন 1 রাত টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অভিজ্ঞতা। আপনি যদি প্ল্যান করে থাকেন টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাবেন, তাইলে এই ভিডিওটা আপনার জন্য। খরচ কত পড়েছিল, যাতায়াত ব্যবস্থা কি, খাবারে কি থাকবে না থাকবে সহ যাবতীয় সুযোগ সুবিধার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি আমরা কিভাবে এখানে এসেছি এবং কি কি দেখেছি তার বিস্তারিত, এবং আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুনামগঞ্জের আরও 2টি জনপ্রিয় ভ্রমণ স্পট। একটি হচ্ছে লাকমাছড়া এবং আরেকটি হলো নীলাদ্রি লেক। তারই বিস্তারিত থাকবে আজকের এই পর্বে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা গতকাল ওয়াচ টাওয়ার দেখা শেষ করে 1 ঘন্টা বোট জার্নি করে পৌঁছে যায় নীলাদ্রি লেকে। আমাদের বোটটা এখন নীলাদ্রি লেকের কাছে। এখান থেকে লাকমাছড়া মোটরসাইকেলে বা বাইকেও যেতে পারেন অথবা অটোতেও যাওয়া যায়। এখানে মোটরসাইকেলের ভাড়া হলো 200 টাকা আসা যাওয়া, একজন গেলেও 200 টাকা, দুজন গেলেও 200 টাকা, এবং অটো আছে আপনারা দাম দর করে এখান থেকে লাকমাছড়া উদ্দেশ্যে যেতে পারবেন। আবার আপনাদেরকে সেই নীলাদ্রির কাছে নামিয়ে দিবে। লাকমাছড়া কত ভাড়া, কত আসা যাওয়া? 200 টাকা। একজনের না দুজনের? দুজনের 200 আসা যাওয়া না? আমরা 3 জনে মিলে এক দরদাম ঠিক করে একটি বাইকে উঠে পড়লাম। 3 জনে মিলে আসা যাওয়া ভাড়া 150 টাকা করে। লাকমাছড়া দূরত্ব এই নীলাদ্রি লেক থেকে মাত্র 2 কিলোমিটার। আপনারা যে বাইকে যাবেন এবং সেই বাইকে ফেরত আসবেন এবং তারপর আপনারা ভাড়া পরিশোধ করবেন। আমরা এই লাকমাছড়া এসে পৌঁছেছি। আমরা মোটরসাইকেলে এসেছি। 3 জনের 150 টাকা করে, আপনারা 200 টাকা করে অবশ্যই দামাদামি করে আসা। 3 জনে 200 টাকা করে আসছি, আপনারা অবশ্যই দামাদামি করে আসবেন, কারণ এখানে অনেক মার্কেটিং হয়। আমরা এখন সেই লাকমাছড়া স্থানে বা সেই স্পটে আসছি। এখন একটু বর্ডারে বা ওই পাহাড়ের কাছে যাব, দেখবো ওখানকার কি অবস্থা। এটা হচ্ছে লাকমাছড়া সেই ভিউ পয়েন্ট। মোটামুটি একটু ছোটখাটো একটা জমজমাট এরিয়া রয়েছে এখানে। সবাই এখানে আসছে এই লাকমাছড়া ঘোরার জন্য, দেখার জন্য। এই পানিটা অনেক ঠান্ডা, খুব ঠান্ডা পানি, চমৎকার পানি। সম্ভবত এটা কোনো ঝর্ণার পানি হবে, এই কারণে পানিটা খুবই ঠান্ডা এবং খুবই শীতল। এই পানিটা সম্ভবত এই পাহাড় থেকে নেমে এসেছে। ওই পাশে হয়তো কোনো ঝর্ণা রয়েছে, ঝর্ণা, যার কারণে পানিটা অনেক ঠান্ডা এবং খুবই ঠান্ডা। সিলেটের সুনামগঞ্জের অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে লাকমাছড়া। এই জায়গাটির এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। ভারতের লাকমাছড়া ঝর্ণার পানি আসে এইখানে। বাংলাদেশ থেকে সেই ঝর্ণাটা দেখা যায় না, তারপরেও আশেপাশের সবুজ প্রকৃতি আর ঝর্ণার পানি দিয়ে তৈরি এই ছড়া ভ্রমণ পিপাসুদের মন ভরিয়ে দেয়। এই জন্য প্রকৃতির এক অপরূপ লীলা খেলা। কোন জায়গা থেকে আসছেন আপনারা? ঢাকা থেকে? ঢাকা কোথা থেকে আসছেন? যাত্রাবাড়ি থেকে? কোথা থেকে আসছেন? যাত্রাবাড়ি, সাদ্দাম মার্কেট। লাকমাছড়ার সৌন্দর্য বৃদ্ধি করে ঝর্ণার পানি থেকেই, আর এই ঝর্ণার পানি প্রবাহিত হয় বর্ষার মৌসুমে। আপনারা চেষ্টা করবেন বর্ষার মৌসুমে এই লাকমাছড়া পরিদর্শন করার জন্য, কারণ এটার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। এটা হচ্ছে লাকমাছড়া টুরিস্ট স্পট, যেটা মেঘালয়ের কোল ঘেঁষে একেবারে কোল ঘেঁষেই এই লাকমাছড়া স্পটটা অবস্থিত। পাশে রয়েছে মেঘালয়ের পাহাড়। সেই পাহাড়ের কোল ঘেঁষে এখানে ঝর্ণার কিছু পানি প্রবাহিত হচ্ছে এবং পানিটা খুবই ঠান্ডা আকৃতির, এবং এখানে গোসল করতেছে অনেকেই। তাদের মন শরীর সবই একেবারে জুড়িয়ে নিয়ে যাচ্ছে বলতে গেলে।
শান্তি না ভাই, অনেক শান্তি। ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে বয়ে চলেছে এই ছড়া। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট খনিজ প্রকল্পের পশ্চিমে লাকমা গ্রামে অবস্থিত এই ছড়াটি, এটি লাকমা ছড়া নামে ব্যাপক পরিচিত। আমরা লাকমাছড়া দেখা শেষ করে বাইকে করে আবার চলে আসি নীলাদ্রি লেকের পাড়ে। বলে রাখি, বাইকে করে লাকমাছড়া যাওয়া এবং আসা একই খরচের ভিতরেই পড়ে। লাকমাছড়া দেখার পর মোটর বাইকাররা আপনাদেরকে এই নীলাদ্রি লেকের পাড়ে আবার নামিয়ে দিবে। নীল রঙের রূপায়িত নীলাদ্রি, এই যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, বলছিলাম নীলাদ্রি লেকের কথা। নীলাদ্রি লেক সুনামগঞ্জ জেলার একটি জনপ্রিয় পর্যটন স্থান। এটি মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মেঘালয়ের কোল ঘেঁষে সীমান্তবর্তী টেকেরঘাট গ্রামে এই নীলাদ্রি লেকের অবস্থান। নীলাদ্রি লেকের প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন। ঘন নীল জলরাশি এই লেকের এক পাশে মেঘালয়ের পাহাড়, তার চারিপাশে ছড়ানো ছিটানো পাথর। অনেকে একে বাংলার কাশ্মীর বলে অভিহিত করে থাকেন। নীলাদ্রি লেক বা হাওড় এলাকার প্রকৃত সৌন্দর্য দেখা যায় বর্ষার মৌসুমে। তখন রোদ, মেঘ, বৃষ্টি লোকচুরিতে প্রকৃতির মোহনীয় রূপ ধারণ করে থাকে। তাই বলা যায় বর্ষাকালই হচ্ছে নীলাদ্রি লেক ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়, এবং শীতকালেও এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখির আনাগোনা থাকে। থাকার জন্য টেকেরঘাট বাজার ও বড়ছড়া বাজার আপনারা ভালো মানের হোটেল এখানে পেয়ে যাবেন, এবং খাবারের হোটেলও এখানে পেয়ে যাবেন। ডাউল, সবজি রয়েছে, সালাদ, ভাত, লেবু, শসা। এটা হচ্ছে হাঁসের মাংস। হ্যাঁ, হাঁসের মাংস। এখানে বাইং মাছ, চূড়া মাছ, এখানে রয়েছে ডাউল, এখানে কিছু সবজি আর সাদা ভাত। এটা হচ্ছে আমাদের রাতের মেনু। এবং সফট ড্রিঙ্কস এবং মিনারেল ওয়াটার যে কটা লাগে, আনলিমিটেড। আমরা রাতের খাবারটা বোটের ছাদে বসেই উপভোগ করতেছি। আমরা আগামীকাল শিমুলবাগান, বারিক্কা টিলা ও জাদুঘাটা নদী দেখব, এবং সেগুলো আপনাদেরকে পরের পর্বে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।